দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায় পানীয় জল ও লাইট সমস্যাকে কেন্দ্র করে মঙ্গলবার 1 ঘণ্টা ধরে অবরোধ চলে ইসনাইল গ্রামীণ রাজ্য সড়কে। ফলে পথ অবরোধে আটকে পড়ে বহু যানবাহন ও ছাত্রছাত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানীয় জলের উৎসে আয়রনযুক্ত জল পাওয়া যাচ্ছে, যা খাওয়ার অযোগ্য। একই সঙ্গে এলাকার রাস্তায় পর্যাপ্ত স্ট্রিট লাইটও নেই। এই সমস্যার কথা বারবার কুশমন্ডি ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রধান এবং কুশমন্ডি বিধানসভার বিধায়িকাকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আর এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে অবরোধকারী গ্রামবাসী কবিন মিশ্র বলেন, আমরা পথ অবরোধ করেছিলাম। আমাদের এখানে মন্দিরের সামনে একটা লাইট ছিল এমপি কোটায়, অর্পিতা ঘোষের আমল থেকে। সেই লাইট খারাপ হয়ে গেছে। আমরা বারবার বলছি, প্রধান, মেম্বার, এমএলএ, পঞ্চায়েত সমিতি সকলকে বলে কেউ আমাদের এটা করে দিচ্ছে না। আর দ্বিতীয়ত, এখানে পঞ্চায়েত সমিতি থেকে একটা মাট্টু দিয়েছে, সেই মাট্টুর জল প্রচণ্ড আয়রন, খাওয়া যাচ্ছে না। এখানে দোকান পাশার সব কিছু আছে, এখানে মেলা হয়, আমরা ট্যাক্স দিয়ে মেলা করি। তাই এই সময় যদি এইসব না করে দেয়, তাহলে আমাদের অঘ্রাণ মাসে মেলা আছে, কি করে হবে? তাই আমরা পথ অবরোধ করেছি। আর তৃতীয়ত, আমাদের এই যে ডাসবাড়ি 4 নম্বর অঞ্চলের ডাসবাড়ির গোটা রাস্তার দুই পাশে গোবর খাত করে দিয়েছে, মানে সারের ডিপি ফেলে দিয়েছে এবং জল জমে থাকে, রাস্তায় একদম অকজ হয়ে গেছে। এই সব তৈরি করার জন্যে আমরা পথ অবরোধ করি। হ্যাঁ, বিধায়ককেও বলা হয়েছিল, কিন্তু বিধায়ক বলছে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত করেনি। পঞ্চায়েত সমিতির যে সদস্য, তাকেও বলা হয়েছে, সে বলেছে হ্যাঁ করে দিচ্ছি, কিন্তু করেনি। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এই বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানান, নেই বললে ভুল হবে, কারণ ওখানে একটা আমাদের হাইমাস লো হাইমাস লাইট দেখা ছিল, সেটা গ্রাম পঞ্চায়েত এটা দীর্ঘদিন ধরে বিল দিয়ে আসে। যখন থেকে নতুন মানে বসানো হয়েছিল, তখন থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে একটা বিল হতো, ওখান থেকেই রিপেয়ারিং হতো। এখন তো আমাদের 5 নম্বর দেউল অঞ্চল বিজেপি শাসিত অঞ্চল, এখন বিজেপির প্রধান বসেছে। এখন কোথায় লাইট খারাপ, কোথায় পানীয় জল খারাপ, সেটা তো আমরা কি করে বুঝবো? আর সেখানে যেই জায়গাতে পথ অবরোধ হয়েছে, সেই জায়গাতে বিজেপির মেম্বার রয়েছে, কি এবং কি পঞ্চায়েত সমিতিটাও ওখানকার বিজেপির। তাহলে তারা মেম্বার রয়েছে, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জনগণের ভোট নিয়ে তারা জিতেছে। তার পঞ্চায়েত সমিতির মেম্বারও ওখানে বিজেপির, প্রধানও বিজেপির। তাহলে তারা কি করছে? জনগণের তো এইটুকু দেখতে হবে। নিশ্চয়ই এলাকার মানুষ যদি দাবি করে থাকে বা পদ অবরোধ করে থাকে, তাদের দাবিটা কিন্তু ন্যায্য। কারণ যে এই ছোট ছোট বিষয়গুলো তো গ্রাম পঞ্চায়েত মেম্বারের করার কথা, প্রধানের করার কথা, কিন্তু তারা যদি না করে তো মানুষের ক্ষোভ হবে। তাছাড়াও আমরা আমাদের পাড়া আমাদের সমাধানে আগামী 1 তারিখে ক্যাম্প হতে যাচ্ছে। সেই ক্যাম্পে আমি সেখানকার জনগণকে এইটুকুই বলবো, এই সাংবাদিকের মাধ্যমে, যে আমাদের যে 1 তারিখে যে ক্যাম্প রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য যে প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষের জন্য, সেখানে যেন তারা এই কথাগুলো তুলে ধরে, আমরা সেটা ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি দিয়ে আমরা সেগুলো করে দেবো। কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন, নিউজ টুডে।